হ্যালো এভরিওয়ান, এরপর আমরা নেক্সট পার্ট দেখব। নেক্সট পার্টে কি কোশ্চেন আছে? কোশ্চেন নাম্বার 9 কি বলছেন? NiCO হোল 4 নিকেলের ইলেকট্রন বিন্যাস চাইছে, জারণ স্তর চাইছে, মুখ্য যোজ্যতা চাইছে, গৌণ যোজ্যতা চাইছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কি হবে চাইছে। ঠিক আছে, দেখে নাও তাহলে 9। তাহলে NiCO হোল 4, NiCO হোল 4 এর ইলেকট্রন বিন্যাস। এখানে নিকেল কি আছে? নিউট্রাল। তাই নিকেলের যা ইলেকট্রন বিন্যাস আমরা লিখে দেব। নিকেলের উপরে কোনো চার্জ নেই, সিও যেহেতু পশম লিগ্যান্ড, তাই এখানে হচ্ছে 4s2 3d10 3d10 না 3d8 এইটাই লিখে দিলে হবে। নিকেলের যে পুরো ইলেকট্রন বিন্যাস লিখতে হবে তা নয়। আচ্ছা, দেন কেউ চাইলে পুরোটাও লিখতে পারে, কোনো চাপ নেই। তারপর বলছে জারণ স্তর। তাহলে জারণ স্তর কি হবে? আমি শুধু লিখে দিই জারণ স্তর হবে 0। জারণ স্তর কোনো নেই। তারপরে হচ্ছে মুখ্য যোজ্যতা। মুখ্য যোজ্যতাও এখানে নেই, কারণ আয়নিক পার্ট নেই। থার্ড ব্র্যাকেটের বাইরে যে আয়নিক পার্ট, সেই আয়নিক পার্ট নেই, তাই মুখ্য যোজ্যতাও 0। মুখ্য যোজ্যতা 0 নেই। গৌণ যোজ্যতা হচ্ছে 4, যেহেতু লিগ্যান্ড, তাহলে গৌণ যোজ্যতা কত? গৌণ যোজ্যতা হচ্ছে 4, লিগ্যান্ড সংখ্যা। তারপরে কি আছে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। অযুগ্ম ইলেকট্রন সংখ্যাও 0 এখানে। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমি আর লিখবো না, আমি জাস্ট মুখে বলে দিয়ে বেরিয়ে যাবো, এবং তাড়াতাড়ি ব্যাপারগুলো সলভ করতে হবে এবং কম টাইমের ভিডিও বানাতে হবে। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 0। ব্যাস, কমপ্লিট। তবে নাম্বার 10, 10 দাগের কোশ্চেন কি বলছে? বলছে একটি বাইডেন্টেড লিগ্যান্ড ও একটি ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ। তোমরা অলরেডি জানো, এক্সাম্পল গুলো জাস্ট বলে দেবে। 10 বাইডেন্টেড CN মাইনাস, এটা বাইডেন্টেড, আর ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড ডবল বন্ড O মাইনাস এটা ফ্লেক্সিডেন্টেড। তাহলে এর কোশ্চেনটা এখানে করে দিচ্ছি। কি বলছে? প্রদত্ত জটিল আয়নটির ওপর আহিত আধানের পরিমাণ। এইটা মনে হয় কোশ্চেনটা কিছু একটা প্রবলেম আছে, কারণ একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নি, সুবিধা হবে। কি বলছে? CO Cl4 দিয়েছে, আর মাথায় X এর চার্জ। তাহলে X চার্জ কত হবে? আমরা জানি NH3 নিউট্রাল, Cl-1 করে, তাহলে -1 করে হলে -4 হচ্ছে। তাহলে কোবাল্টের ম্যাক্সিমাম +3 ধরবো, আর থার্ড ব্যাগের উপর তাহলে কি আসবে? মাইনাস আসবে, -1 আসবে। তাহলে X এর মান কত হবে? -1। এইভাবে আমাদের ধরতে হবে, ঠিক আছে? X এর মান -1। আর মোট সল্টের এখানে সংকেত চাইছে। মোট লবণের সংকেত হচ্ছে এরকম। মোট লবণ যে সংকেত চাইছি, এই মোট লবণের সংকেত হচ্ছে এই নিচে লেখা আছে, এটা আছে FeSO4 NH4 হোল 2SO4 6H2। এইটা হচ্ছে মোট লবণ। এটা কি জাতীয় লবণ? এটা হচ্ছে দ্বি লবণ বা ডাবল সল্ট, যাকে আমরা বলি দ্বি লবণ। ওকে, ব্যাস। এবার নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে?
C2O4 হোল 3 মানে যেটা অক্সালেট আয়ন যেটা 4 মাইনাসের জটিল আয়ন দিয়ে Ni এর সর্বাঙ্ক সংখ্যা। তাহলে এটা কি ডেন্টেড লিগ্যান্ড? অক্সালেট আয়ন কি ডেন্টেড লিগ্যান্ড? বাই ডেন্টেড লিগ্যান্ড। তাহলে তিনটে আছে, তাহলে সর্বাঙ্ক সংখ্যা অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার কত? 3 2 6, কোঅর্ডিনেশন নাম্বার 6। ব্যাস। এবার AgNO3 জলীয় দ্রবণে অতিরিক্ত লাইকার অ্যামোনিয়া সহযোগী উত্তপ্ত বলে কোন কোশ্চেনটা বলো তো? এটা AgNO3 জলীয় দ্রবণে অতিরিক্ত লাইকার অ্যামোনিয়া যোগ সহযোগে জটিল যৌগের সিলভারের সর্বাঙ্ক সংখ্যা কত হবে? বিক্রিয়াটা লিখে দিচ্ছি। এখানে AgNO3 প্লাস 2NH3, এখান থেকে কি হবে? NH3 whole 2NO3 কি বলছে? সহযোগী যে যৌগ সিলভারের সর্বাঙ্ক সংখ্যা কত হবে? তাহলে সর্বাঙ্ক সংখ্যা কত সিলভারের? Ag কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 2 হবে। 2 সর্বাঙ্ক সংখ্যা হবে 2। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন কি বলছে? FeSO4 তো মোট সল্ট দিয়েছে, এটা দিয়েছে, এগুলো দিয়েছে। বলছে যৌগগুলির মধ্যে কোনটি জটিল যৌগ? জটিল যৌগ কোনটা? যেটা রেড কালি দিয়ে হচ্ছে সেইটা হচ্ছে জটিল যৌগ। এইটা হচ্ছে জটিল যৌগ হয় CONH3 হোল 4 Cl2 দিয়ে এইটা। তাহলে এইটা জটিল যৌগ। এটা তো নর্মাল অক্টাহেড্রাল যৌগ, আর এটা তো ডাবল সল্ট, আর এটা তো নর্মাল। ঠিক আছে, তাহলে ওটা হবে জটিল যৌগ COCl3 6NH3। তারপরে কোশ্চেন, জটিল যৌগে উপস্থিত ধাতব পরমাণু এবং লিগ্যান্ড কি ধরনের অ্যাসিড ও ক্ষারের ন্যায় আচরণ করে? কি বলছে? ধাতব পরমাণু হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড, পাই অ্যাসিড বলছে লুইস অ্যাসিড। লিখে দিচ্ছি কত 13। ধাতু কি হিসাবে কাজ করে? লুইস অ্যাসিড। ইলেকট্রন গ্রহণ করে লিগ্যান্ডের কাছ থেকে, আর লিগ্যান্ড হচ্ছে লুইস ক্ষার। ওকে, তাহলে আজকের এই অবধি। আবার নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেন আসবে, তারপর থেকে টাটা।